সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, বৃষ্টি ভেজা এই পরিবেশে সুন্দর এই আয়োজনে জুমার দিনে যে আল্লাহ আমাদেরকে সকলের আগে সুস্থতার সাথে এখানে সমবেত হওয়ার তৌফিক, যোগ্যতা, মানসিকতা দান করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টিকুল কায়নাত যা কিছু আছে সব কিছুর মধ্যে মানুষের জন্য চিন্তা এবং ভাবনার বিষয় আছে। আল্লাহ নিজেই বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তন আবর্তনের মধ্যে, লা আয়াতিল লিউলিল আলবাব, চিন্তাশীল লোকদের জন্য রয়েছে, চিন্তাশীল লোকদের জন্য রয়েছে শিক্ষা, রয়েছে গবেষণার বিষয়, ভাবনার বিষয়, রহস্য আর তত্ত্ব পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সৃষ্টিরাজির দিকে তাকিয়ে তার মুখী হওয়ার, তার দিকে রুজু হওয়ার আহ্বান জানিয়েছেন, তার পরিচয় লাভ করার ডাক দিয়েছেন যে তোমরা আমার সৃষ্টিকুলের দিকে তাকাও, তোমরা আমার সৃষ্টিকুলের দিকে তাকিয়ে আমার পরিচয় বুঝে নাও, আমি যে মালিক এ কথা বুঝে নাও, আমার মালিকানা আমার সৃষ্টিকুলের মধ্যে লুকিয়ে আছে, তোমরা সেটা ভেবে বুঝে নাও। এ কথা আল্লাহ কালামে পাকে পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে উদাত্ত কণ্ঠে জানিয়েছেন। যাদের নসিব ভালো তারা এই ডাকে সাড়া দিয়ে আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করে আল্লাহকে চেনার মতো সৌভাগ্য লাভ করেন। আর যাদের নসিব ভালো নয় তারা এত কিছু জানার বোঝার পরও, এই সব কিছু দেখার পরও তাদের চক্ষু আছে, এই চোখ দিয়ে তারা দেখে না, তাদের কান আছে, কান দিয়ে তারা শোনে না, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা ভাবে না, সত্যকে উদ্ঘাটন করে না। তা কারা? যারা নাকি বদনসিব, যাদের নসিব ভালো না, তাদের এই পরিণতি দুনিয়াতে, তাদের হলো এই চিন্তাধারা, যেই চিন্তাধারায় তাদেরকে আল্লাহ পাকের সৃষ্টিরাজি সম্পর্কে চিন্তা করতে বাধা দেয়। সম্মানিত হাজিরিন, মানুষের সৃষ্টি থেকে শুরু করে যদি আমরা চিন্তা করি যে আমরা এক সময় কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক অস্তিত্বহীনতা থেকে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আমরা উল্লেখ করার মতো কোনো বিষয় ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে উল্লেখ্য বিষয় করেছেন, উল্লেখযোগ্য বিষয় করেছেন। আমরা এক সময় পৃথিবীতে গণনার বাহিরে ছিলাম, আমাদেরকে তিনি গণনা তুল্য করেছেন। আমাদের নাম নেওয়ার মতো, আমাদেরকে স্মরণ করার মতো, আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো, পৃথিবীর আলো বাতাসে বেড়ে ওঠার মতো কোনো পরিবেশই আমাদের জন্য ছিল না। আল্লাহ পাক নানানভাবে সেই পরিবেশ তৈরি করে দিয়েছেন সৃষ্টির পর আমরা যাতে করে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারি। বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন বিনা দরখাস্তে তিনি আমাদেরকে তার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা কোনো দিন আল্লাহ পাক এর কাছে আবেদন জানাইনি যে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাইও, মানুষ বানাবার পরে আমরা মর্যাদা লাভ করতে পারব, আমরা সম্মান ইজ্জত লাভ করতে পারব, আমরা বুদ্ধিমত্তার সাথে পৃথিবীতে বিচরণ করতে পারব। এই আবেদন আল্লাহর কাছে করি নাই। দয়া করে আল্লাহই আমাদেরকে অন্য যে কোনো সৃষ্টি থেকে আলাদা করে মানব সৃষ্টির যে
সম্মানিত ধারা, সেই ধারায় আমাদের অন্তর্ভুক্ত করেছেন। মানুষ সম্মানিত জীব, তার মধ্যে আমাদেরকে লিস্টেড করেছেন, আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন আমরা না চাইতেই। আরও অনেক অনেক প্রাণী আছে, ইতর প্রাণী আছে, যেই প্রাণীগুলিকে আমরা নিজ হাতে অসম্মান করি। কুকুর আছে, বানর আছে, শূকর আছে, অসংখ্য প্রাণীর মাঝখানে আল্লাহ মায়া করে, মমতা করে আমাদেরকে সম্মানিত প্রাণীর মধ্যে স্থান করে দিয়েছেন। এটা আল্লাহর বড় মেহেরবানি, বড় নেয়ামত, বড় দয়া। শুধু তো তাই না, এই মানুষের অন্তর্ভুক্ত করে আল্লাহ আবার আমাদেরকে মানুষের মধ্যে সেরা জাত, সেরা উম্মত মুসলমান জাতির মধ্যে তিনি কবুল করে নিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য অন্য ধর্ম, অন্য অন্য দিন এবং ধর্ম যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে পছন্দনীয় এবং আল্লাহ পছন্দ করেন, গ্রহণ করেন, এমন জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে তিনি আমাদের শামিল করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন, আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমরা না চাইতেই আমাদেরকে ইসলাম নামক আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থার মধ্যে শামিল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, আল্লাহ এতটুকুন অনুগ্রহ নয়, এর চেয়েও বেশি কিছু দয়া আমাদের করেছেন। যদি আমরা চিন্তা করি, সর্বশ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবীদের সর্দার, আল্লাহর পেয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আসমানের দিকে অঙ্গুলি ইশারা করলে আসমানের চাঁদ দু টুকরা হয়ে যায়, যিনি ইশারা করলে, যার কথায় মানুষের মুঠের মধ্যে বড়ই কিংবা খেজুরের বিচি কলেমা পড়ে ওঠে আল্লাহর হুকুমে, যিনি পা উঠালে আরশে মুআল্লায় চলে যান, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবীদেরও যিনি সর্দার, তাকে না চাইতেই আমাদের বিনা দরখাস্তে আমাদের নবী হিসাবে কবুল করেছেন। একের পর এক নিয়ামত আল্লাহ আমাদের দিয়ে কত অনুগ্রহ, কত দয়া আমাদেরকে করেছেন। এর দয়ার শুকরিয়া আমরা কি দিয়ে করব? এই দয়ার শুকরিয়া করা তো দূরের কথা, দয়া যে আল্লাহ আমাদের এভাবে সিরিয়াল মতো করেছেন, এতটুকুন অনুভূতি এবং বোধ শক্তিও আমাদের নাই। এই চিন্তাও আমরা কোনো দিন করি না। অথচ আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহর সৃষ্টিরাজি, আসমান জমিনের সৃষ্টির মধ্যে, কুল কায়নাতের সৃষ্টির মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শিক্ষা আছে, তোমাদের জন্য ভাবনার বিষয় আছে, এর মধ্যে যে রহস্য আছে এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব তোমাদের রয়েছে। তোমরা এই দায়িত্ব পালন করো, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আমার পরিচয় বুঝে নাও। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুনিয়ার সব কিছুই আমরা বুঝে নিলাম, কিন্তু যেই মালিক আমাদের এই সব কিছু দিলেন তাকেই আর আমাদের বুঝা হলো না, তার পরিচয়ই আমরা বুঝে নিতে পারলাম না, তার পরিচয় বুঝে নেওয়ার মতো সময় সুযোগ আমাদের আর হয়ে উঠল না। আল্লাহ জানে মৃত্যুর আগ পর্যন্ত এই সময় আমাদের হবে কি না। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের জন্য তার পরিচয় আমাদের সামনে যেন স্পষ্ট করে দেন, তাকে চেনার মতো সুন্দর অন্তর, পবিত্র হৃদয় আর সুযোগ যেন তিনি আমাদের করে দেন। মানব জনম সার্থক যদি মানুষ তার মালিককে চিনতে পারে। আমাদের এই জীবন যৌবন, আমাদের জনম সার্থক হবে
জমি আমাদের কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ পাককে আমরা চিনতে পারি না। তার পরিচয় যদি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়, এটা ভাগ্যের ব্যাপার, এটা চেষ্টার ব্যাপার, এটা সাধনার ব্যাপার। এই সাধনা না করলে আল্লাহ পাক তার নিজের পরিচয় ইচ্ছা করে এসে আমাদের সামনে দেবেন না। তিনি পরিচয়ের বিষয়গুলি পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আমাদের কাজ হলো এই ছড়িয়ে ছিটিয়ে রাখা তার পরিচয়ের যে বিষয়গুলি সেগুলি নিয়ে চিন্তা করা। আমরা যে মানুষ বলতে যেই প্রাণীকে আমরা বুঝি, সেই প্রাণীর থেকেই যদি আমরা আল্লাহর কুদরত ভাবা শুরু করি, তাহলে আমরা আশ্চর্য হয়ে যাব, আমরা তাজ্জুব হয়ে যাব। আমাদের ভাষা আমাদের চিন্তা সব লক হয়ে যাবে যদি এই মানব নামক আল্লাহ পাকের দেয়া এই নিয়ামত নিয়ে আমরা চিন্তা করি। যেই মানুষ আমরা কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ বলছেন যে তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, কি করে তোমরা আল্লাহকে ভুলে থাকো, কি করে তোমরা আল্লাহ সম্পর্কে বেখবর থাকো, কি করে তোমরা আল্লাহকে বেমালুম ভুলে যাও। অথচ অকুন্তুম আমওয়াতান, তোমরা একসময় অস্তিত্বহীন মৃত ছিলে, তোমরা একসময় অস্তিত্বহীন মৃত ছিলে। আমি তোমাদেরকে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে পৃথিবী উপভোগ করলে, এনজয় করলে, দুনিয়াতে তুমি তোমার জীবন যাপন করলে, এরপর এক সময় আমি তোমাকে আবার ডাক দেব, আমার কাছে ফিরে আসতে হবে। আমার কাছে ফিরে আসলে এই ফিরে আসাটাই শেষ কথা নয়, আমার কাছে এই জন্মের হিসাব তোমাকে কড়াই গণ্ডা আদায় করতে হবে। তোমার যার্রা পরিমাণ ভালো কাজ আমার সামনে স্পষ্ট হবে এবং তার ফলাফল আমি তোমাকে দিয়ে ছাড়ব। যার্রা পরিমাণ মন্দ কাজ যা তুমি লুকিয়ে রাখার চেষ্টা করেছিলে তা লুকিয়ে থাকবে না, আমার কুদরতি নজরে তা আছে। যথাসময়ে আমি তোমার এই মন্দ কাজের প্রতিফলও তোমাকে হিসাব করে কড়াই গণ্ডায় আমি দিয়ে দেব। কোনো কিছু আমার আড়াল তোমরা করতে পারবে না। বিধায় আল্লাহ পাকের যে হিসাব, এই হিসাব থেকে আমরা কেউই ছাড়া পাব না। আমাদের নিষ্কৃতি নাই, আমাদের মুক্তি নাই যতক্ষণ না আল্লাহর হিসাবের মুখোমুখি আমরা হই। আমরা মানুষ হয়ে জন্ম নেওয়ার পরে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে আলো দিয়ে সাহায্য করেছেন, আমাদেরকে খাদ্য দিয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। আচ্ছা বলেন তো, সুন্দর একটা শিশু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এই শিশুটি পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক যে নিয়ামত সৃষ্টি করেছেন, এই নিয়ামত বাদ দিয়ে এই শিশুকে আমরা বাঁচিয়ে রাখব, এমন কোনো পদ্ধতি কি কারো জানা আছে? হয় শিশুকে দুগ্ধ খাওয়াতে হবে, মায়ের দুধ, সেটা আল্লাহ পাকের দেয়া। মায়ের দুধের বিকল্প অন্য কোনো দুগ্ধ, আলগা দুধ, সেটা মনে হয় আল্লাহ ছাড়া অন্য কেউ দিছে। গরুর দুধ তো এরা কৃষক দিছে, গরুর দুধও আল্লাহর দেয়া। আর যেমন তেমন দেওয়া, গোবরের ভিতর দিয়ে রগ রেশা ময়লা সয়লা ঘাস খাইছে, চিবাইছে, চিবানোর পরে প্রক্রিয়া হয়ে গরুর ভিতরে কত ময়লা, এই ময়লা আবর্জনার ভিতর থেকে আল্লাহ পাক স্বচ্ছ পবিত্র ধবধবে সাদা দুধ বের করে আমার আপনার খেদমতে লাগাই দিছে। আল্লাহর কুদরত দেখেন, ওটা তো কোনো না কোনোভাবে ময়লাযুক্ত থাকার কথা ছিল, আল্লাহ এটাকে রিফাইন করে এই মানব শিশু আর মানুষের স্বাস্থ্য উপযোগী করে, দবদবে সাদা করে, জীবাণুমুক্ত করে, একেবারে আমাদের খানার উপযোগী করে আল্লাহ পাক দিয়েছেন।
এটা কি আল্লাহর শক্তি এবং তার কুদরত না? অবশ্যই এটা আল্লাহ পাকের বিশাল কুদরত। এই শিশুটি যখন লালিত পালিত হয় তখন কত শিশু বোবা হয়ে জন্মায়। রেয়ার কিছু শিশুর বোবা হয়ে জন্মায়, মাত্র কিছু কিছু শিশু। আর স্বাভাবিক প্রক্রিয়া হলো অধিকাংশ শিশুরাই জবানে ভাষা নিয়ে দুনিয়াতে জন্মায়। তার মনের কথা, মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাষা, এটা আল্লাহ পাক তার মুখে তুলে দিয়ে দুনিয়াতে বড় করেন। কি বলেন? ভাষা মানুষ সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়ালু মেহেরবান, যিনি পৃথিবীবাসীকে, মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ভাষা কার দান? বাংলা আমার মায়ের ভাষা, খোদার সেরা দান। আর ইংরেজরা বলবে ইংরেজি আমার মায়ের ভাষা, খোদার সেরা দান। চাইনিজদের যদি ইমান থাকে তো চাইনিজরা বলবে, ইমানদার চাইনিজরা বলবে চায়না আমার মায়ের ভাষা, খোদার সেরা দান। হিন্দি, উর্দু, ফার্সি যার মায়ের যেই ভাষা, সন্তান মুখ দিয়ে বলে উঠবে অমুক ভাষা আমার মায়ের ভাষা, খোদার সেরা দান। কারণ কি? পৃথিবীর সব ভাষা আমরা বুঝি বা না বুঝি, সবগুলি আল্লাহর দান। কার দান? আল্লাহর দান ছাড়া কোনো ভাষা দুনিয়াতে নাই। আমরা মনে করি ইংরেজি মনে হয় ইংরেজদের বানানো। বাংলা সম্ভবত কোনো কালে বাঙালি বানাইছিল। সেই বাঙালি শিখলো কোত্থেকে? যেই বাঙালি প্রথম বানাইছিল সেই বাঙালি শিখলো কোত্থেকে? যে ইংরেজ প্রথম ইংরেজি বানাইছিল সেই ইংলিশ শিখছিল কোত্থেকে? গোড়ায় সব ভাষা আল্লাহর পাঠানো। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহই ভাষা এবং বর্ণনা করা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি এটাকে কি আল্লাহর কুদরত মনে করেন না? যে আমার মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ আমাকে ভাষা শিক্ষা দিয়েছেন। সেই ভাষা যেটাই হোক না কেন সবটাই আল্লাহর। কালক্রমে ওই ভাষাগুলি কোনোটা হারিয়ে গেছে, কোনোটা টিকে আছে। ৬,০০০-এর উপর ভাষা এখনও দুনিয়াতে টিকে আছে। এই ৬,০০০ এবং আগে যত ভাষা ছিল যা হারিয়ে গেছে ভাষা, সবগুলির মালিক কে? আল্লাহ। এটাও আল্লাহ পাকের এক বিশেষ কুদরত যে এই ভাষা থাকার কারণেই আমার মনের কথা আমি অন্যকে বুঝাতে পারি। আমার মনের কথা আমি সুন্দরভাবে অন্যকে বুঝতে পারি। না হলে কি সমস্যাই না আমরা পড়তাম। ভাষা দিয়ে মানুষকে কাছে টানা যায়। মৃদু, সুন্দর, চমৎকার ভাষা দিয়ে মানুষের মন গলানো যায়। আবার এই ভাষার কারণেই মানুষের সাথে মারামারি কাটাকাটি হয়। এই ভাষাকে সুন্দরভাবে ব্যবহার করলে মানুষ কাছের হয়, আপন হয়। আর ভাষাকে কুড়ালের মতো যদি কেউ ব্যবহার করে, দায়ের মতো কেউ ব্যবহার করে, তাহলে মানুষের দূরত্ব তৈরি হয়। ভাষা আছে, আমি কি সুন্দর করে ব্যবহার করে অন্যকে আপন করে নেব? না, আমার এই ভাষাকে কুড়াল হিসেবে ব্যবহার করে মানুষের উপর আঘাত করব, সেটা আমার সিদ্ধান্ত। কিন্তু ভাষাটা আল্লাহ আমাকে ব্যবহার করার জন্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা একটু বড় হইলে মুখে তিনি আমাদের ভাষা দেন। ভাষা আমরা আমাদের মনোভাব আমরা ব্যক্ত করতে পারি, আমার মনের কথা অন্যকে বুঝাতে পারি, আমাদের ভালোবাসার কথা বলতে পারি, আমাদের রাগ, ক্ষোভ, বেদনার কথা অন্যকে বুঝাতে পারি। এরপর মানুষ যখন একটু বড় হয়, আর একটু বড় হয়, শিশুকালে মানুষ দুগ্ধ গ্রহণকালীন অবস্থায় এই শিশুটাকে
যাতে দুনিয়াতে টিকে থাকে, বেঁচে থাকতে পারে। হাদিসের ভাষায় এই মানুষকে আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ দিয়েছেন, ওই ফেরেশতা দিয়ে এই শিশুদেরকে আল্লাহ পাক রক্ষা করেন। শিশুদের এমন এমন দুর্ঘটনা থেকে আমরা দেখতে পাই যে শিশুরা মুক্তি পায়, শিশুরা নিরাপদ থাকে, যেটা নিরাপদ থাকার কথা না। হাদিসের ভাষায় আল্লাহ পাক শিশুদেরকে রক্ষার জন্য ফেরেশতা নিয়োগ দান করেন, যাদেরকে আমরা দেখি না। এটা আমাদের প্রতি আল্লাহর দয়া, মায়া, অনুগ্রহ। এই সন্তান যখন একটু বড় হয় তখন মায়ের সাথে সন্তানের ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেন। মায়ের সাথে যদি সন্তানের ভালোবাসার সম্পর্ক না থাকতো, এই শিশু পৃথিবীতে টিকে থাকতে পারতো না। শিশু বেয়ারা হয়ে যেত, বিড়াল কুকুরের মতো রাস্তায় হাঁটাচলা করত। মায়ের মমতা, মায়ের স্নেহ, আদর, এইটা যদি বাবার স্নেহ কম হোক বেশি হোক, মায়ের বেশি, এইগুলি যদি না হতো তাহলে মানব শিশুগুলি বেয়ারা কুকুর বিড়ালের মতো রাস্তায় রাস্তায় ঘুরতো। কারণ মায়া মমতা না থাকলে, আশ্রয় না থাকলে বিড়াল কুকুরের মতো মানুষ রাস্তায় ঘুরতো, মানুষ হিসাবে বেড়ে উঠতে পারতো না, তার শিক্ষা দীক্ষা হতো না, সামাজিকতা শিখতো না, ভালোবাসা শিখতো না। মাই তো আমাদেরকে ভালোবাসা শিখিয়ে দিলেন। মায়ের থেকেই আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসা কিভাবে দিতে হয়, কিভাবে স্নেহ করতে হয়, মমতা দিতে হয়, এইটা আল্লাহ মায়ের মাধ্যমে আমাদের মধ্যে সঞ্চারিত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তার এগুলি হলো বিষয়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই যে কথাগুলি বলছি, রাত দিনই এগুলি হচ্ছে। রাত দিনে আল্লাহ কি তৈরি করেছেন এগুলি নিয়ে তোমরা ভাবো। আমাদের চোখের সামনে এগুলি রাতে হয় অথবা দিনে হয়। সম্মানিত হাজিরিন, আসেন, এরপর আমরা মানুষ হয়ে যখন আর একটু বড় হই তখন আল্লাহ পাক আমাদেরকে সুপুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, মানব বংশ টিকিয়ে রাখার জন্য এক অংশকে আল্লাহ নারী করেছেন, এক অংশকে পুরুষ করেছেন। আল্লাহ এক অংশকে নারী করেছেন, আর এক অংশকে পুরুষ করেছেন। এই নারী পুরুষ করা এটা মানুষের আয়ত্তে না, এটা আল্লাহর আয়ত্তে। নারী পুরুষ মানুষ করে না, আল্লাহ করে। আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই আবার মেয়েও দেই, কাউকে ছেলেও দেই না মেয়েও। এটা আমার ইচ্ছা। এটা কার ইচ্ছা? যার ছেলে আছে সে বলবে আলহামদুলিল্লাহ, যার ছেলে নাই মেয়ে আছে সেও বলবে আলহামদুলিল্লাহ, যার ছেলে আছে মেয়েও আছে সেও বলবে আলহামদুলিল্লাহ, যার কিছু নাই সেও বড় জোরে বলবে আলহামদুলিল্লাহ। এইভাবে যদি প্রত্যেকে বলতে পারে, সবাই আল্লাহর পরীক্ষায় পাস। আপনি আমি ছেলে মেয়ে দুনিয়ায় রেখে যাব, যারা মনে করে যে আমার কিচ্ছু নাই, তাহলে তো আমি হেরে গেলাম। আপনি হেরে যান নাই, আপনি এখানে হারেন নাই, আপনি হারছেন। ছেলে মেয়ে না খায় থাকার পরে আলহামদুলিল্লাহ যখন বলতে পারেন নাই তখন হারছেন। আলহামদুলিল্লাহ বলতে পারলে আপনি হারেন নাই, আপনি জিতেই আছেন। কারণ আল্লাহর গোলাম, আল্লাহ যখন যে অবস্থায় রাখে, আল্লাহ তারে কম দেয় না বেশি দেয়, সুখে রাখে না দুঃখে রাখে, এটা পুরাটাই আল্লাহর ফয়সালা। এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকাই হলো গোলামি। এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকা মানে ঈমান, এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকা মানে জান্নাত, এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকা মানে আল্লাহর বন্ধুত্ব, এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকার মানে হলো দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে কবুল হয়েছে। বিদায় আল্লাহ পাকের ফয়সালার উপর সর্ব অবস্থায় আমরা সন্তুষ্ট থাকব, এটাই হলো গোলামের পরিচয়। গোলামের পরিচয়। গোলামের আবার অভিযোগ থাকতে নাই। গোলামের আবার কিসের অভিযোগ? গোলাম তো গোলামি, মালিক যা করে তার উপর সন্তুষ্ট থাকাই গোলামের চাকরি, এইটাই গোলামের নকরি, এইটাই গোলামের সার্ভিস। এই সার্ভিসের জন্যই গোলামরে আল্লাহ দুনিয়ায় তৈরি করছে, আর এর নামই হলো ইবাদত।
এর নামই হলো ইবাদত। এই সার্ভিস, এই গোলামি, এর নামই হলো ইবাদত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দেখেন, এরপর আমাদেরকে এক শ্রেণীকে নারী করলো, আর এক শ্রেণীকে পুরুষ করলো। নারীরা, আমরা অনেক সময় নারীরা না বুঝে আমরা অনেক সময় মনে করি পুরুষ হইলে কত সুবিধা হইতো, একটু আমাদের রোডে ঘাটে মাঠে ময়দানে একটু ভাব দেখাইতে পারতাম। পুরুষ হয়ে ভাব দেখাইতে গেলে, নারী হয়ে দেখাইতে গেলে মানুষ আবার সমালোচনা করে, আমার পুরুষ হইলেই ভালো হইতো। আসল ঘটনা এই যে কথাটা, এটা না বুঝার ফল। মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে না, তার ফল হলো এটা যে মানুষ বেফাস মন্তব্য করে বসে, না বুঝেই, না চিন্তা করেই। আল্লাহ নারী আর পুরুষ এই দুইটা দিয়ে পৃথিবীকে ব্যালেন্স করেছেন। দেখবেন, ব্যালেন্স না থাকলে পৃথিবী অচল। ব্যালেন্স, পৃথিবীটা আছে ব্যালেন্সের উপরে। গ্রহতারা, নক্ষত্র, সৌররাজি, যা কিছু সৃষ্টি আল্লাহ পাক আমরা দেখি আর না দেখি, সবগুলি ব্যালেন্সড, সবগুলি সামঞ্জস্যশীল, একটা আরেকটার সাথে ব্যালেন্স করে আল্লাহ তৈরি করেছেন। আপনি একটু লক্ষ্য করেন তো, সূর্য যেই স্থানে আছে ওখান থেকে একটু নিচে আসলে পৃথিবীর সব প্রাণী পুড়ে ছাই হয়ে যাবে। সূর্য যেই স্থানে ঘোরে, কক্ষপথে ঘুরে, সূর্যের একটা পথ আছে, ঘোরার পথ আছে, এটাকে কক্ষপথ বলে। সূর্যের ঘোরার পথকে কক্ষপথ বলে। এই কক্ষপথে সূর্য যখন আপন কক্ষে যখন ঘুরে, এর লেভেলটা নিচে আসলে পৃথিবীর সব প্রাণী মারা যাবে, পুড়ে যাবে। সূর্যের লেভেল যদি উপরে হয়, তার পৃথিবীর সব কিছু বরফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূর্যকে আল্লাহ ব্যালেন্স করেছেন বলে পৃথিবী পুড়েও না, বরফও হয় না। যেই অঞ্চলে সূর্য আনব্যালেন্সড, যেই এলাকায় যেখানে মানুষ বসবাসের দরকার নাই, ওখানে ব্যালেন্স থাকা আর না থাকা সমান। আল্লাহ ওই এলাকাকে সূর্যের আওতার বাইরে রেখেছেন, ব্যালেন্সের আওতায় রেখেছেন বলে ওই এলাকা সবসময় বরফ দ্বারা ঢাকা থাকে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বসবাস, প্রাণী বসবাস টিকিয়ে রাখবেন যেই অঞ্চল এই দুনিয়ার, সেই অঞ্চলকে ব্যালেন্সড করে তৈরি করেছেন। আল্লাহ পাক নারী এবং পুরুষকেও এই পৃথিবী টিকিয়ে রাখার জন্য, মানব বংশধর টিকিয়ে রাখার জন্য দুইটা শ্রেণী তৈরি করছেন। এগুলো আল্লাহর সিস্টেম। যদি পৃথিবীর নারী না থাকে, সবই পুরুষ হয়ে যায়, তাহলে এই যে পৃথিবীতে মানব বংশ টিকে থাকার যে এই ধারা, এটা অফ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ এটা চান না, তিনি এই মানব ধারা চলমান রাখতে চান। আর চলমান রাখার জন্য ব্যালেন্স করা দরকার, আর সেজন্য নারী দরকার, পুরুষ দরকার। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলি কি চিন্তা এবং আল্লাহর পরিচয় লাভ করার জন্য এগুলি চিন্তার বিষয় না? আপনারা আমার দেহের দিকে তাকান, আমরা মাঝে মাঝেই বলি এবং শুনি, এবং এটা বাস্তবতা। আমাদের এই যে হাতের অঙ্গুলিগুলি চলার জন্য, পৃথিবীতে চলার জন্য কত বেশি প্রয়োজন। ধরতে হয় পৃথিবীতে সকালে, বিকালে, রাতে, অন্ধকারে, আলোতে, সর্ব অবস্থায় চলমান মানুষগুলো, মানুষ হিসাবে চলার জন্য তার এই হাতগুলি ব্যবহার করতে হয় কত বেশি, কত জায়গায়, কতভাবে। এই আঙ্গুলগুলি আল্লাহ পাক ডিভাইড করে রেখেছেন, ভাগ ভাগ করে রেখেছেন, যাকে এটা ধরার উপযোগী হয়, ধরার মতো কায়দা হয়, এই কায়দা করে আল্লাহ রেখেছেন। আর এই আঙ্গুলগুলি যদি এভাবে সোজা সোজা কায়দা করে রাখতেন, তাহলে কি ধরা সম্ভব হতো? কোনো কিছুই ধরা যাইতো না, এটা ধরা যাইতো না। আমি এটাকে গুটাইয়া সামনে আনবো, এটা সম্ভব হতো না যদি এরকম থাকতো। কোন কারিগর যিনি এইগুলি সৃষ্টি করে আবার এর মধ্যে কবজা দিয়ে দিয়েছেন? মিস্ত্রি যেমন জানালা গুটাবার জন্য কবজা দেয়, আমাদেরকেও কোনো এক মিস্ত্রি বানাইছে যিনি আমাদেরকে অটো সিস্টেমে, আমাদের সৃষ্টির সময় কবজা সিস্টেম করে রেখেছেন, যাতে করে আমরা কোনো জিনিস ধরে আমার কাছে এবং দূরে নিতে পারি। সুবহানাল্লাহ।
আপনার আমার টিকে থাকার জন্য খাদ্য খুব প্রয়োজন। আর এই খাদ্যে স্বাদ না হইলে মানুষ খাইতে চায় না। ওষুধ তিতো কিংবা স্বাদহীন বলে মানুষ ওষুধ পছন্দ করে না, ঠেকায় পরে খায়। আর সমস্ত জিনিসই যদি এরকম ওষুধের মতো হতো, খাদ্যগুলি যদি স্বাদ ছাড়া হতো, নির্রস হতো, মজাদার না হতো, তাহলে খাদ্য আমরা খেয়ে বেঁচে থাকতাম না, খাইতে মন চাইতো না, মরতে মন চাইতো যে এইটা কি খাওয়া সম্ভব, তার চেয়ে মরে যাওয়া ভালো। আল্লাহ সব খাদ্যের মধ্যে আলাদা আলাদা স্বাদ দিয়ে আমাদের টিকে থাকার জন্য ব্যালেন্স করে তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলাদা আলাদা গাছ, আলাদা আলাদা ফল, আলাদা আলাদা স্বাদ আল্লাহ দিয়েছেন। তাল গাছে তাল ধরে, বেল ধরে না, বেল গাছে তাল ধরে না। এটা হুকুম আল্লাহর। কার হুকুম? এদের মধ্যে আল্লাহর হুকুম কার্যকর আছে। যারা আল্লাহর হুকুম মেনে চলে তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। লক্ষ্য করে দেখেন, এই গাছ তাল গাছে বেল ধরে না, এটা আল্লাহর হুকুম। এই হুকুম ওরা মেনে চলে বলে ওদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই, আর আমরা সার্ভিসটাও ঠিকভাবে পাই। তাল গাছে বেল হইলে দরকার ছিল তাল, তখন আমরা বেল, আমার ঘরের সামনে বেল পাইতাম, তখন আমাদের সার্ভিস ঠিকভাবে দিতে পারতো না। ওরা আল্লাহর হুকুম মেনে চলে বলে ওদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ওরা আমার হুকুম মেনে চলে, ওদের স্বাধীনতা দেওয়া হয় নাই, ওদেরকে বাধ্য করা হয়েছে। তাল গাছে তালই ধরবা, বেল গাছে বেলই ধরবা, অন্যটা ধরতে পারবা না। আর এই বাধ্য হয়ে ওরা আমার আইন মানে, এই জন্য ওদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্রের কক্ষপথে সূর্য কখনো যায় না, এই জন্য সংঘর্ষ হয় না, ধ্বংস হয়ে যায় না, শৃঙ্খলা বজায় আছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমরাও যদি আমার হুকুম মেনে চলো, আমার আইন মেনে চলো, ওদের মতো তোমাদের মধ্যেও শান্তি বিরাজ করবে, নিরাপত্তা বিরাজ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের আইনগুলি মেনে চলি না বলে পদে পদে, রাতে দিনে, উঠতে বসতে, ডানে বামে, নজরে নজরে আমাদের বিশৃঙ্খলা, আমাদের কষ্ট, আমাদের ব্যথা, আমাদের বেদনা। আমরা যদি ওদের মতো করে আল্লাহর হুকুম মেনে চলতাম, ওরাও যেমন নিরাপদ, আমরাও নিরাপদ হয়ে যেতাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দেহের মধ্যে এই যে আঙ্গুলিগুলি দিলেন, দেখেন, ধরার জন্য যেমন গুটানো দরকার, আর কোনো জিনিস আরও শক্তভাবে ধরার জন্য সামনের অংশ একটু শক্ত থাকা দরকার। এটা নরম থাকলে ওভাবে সুন্দরভাবে ধরা যায় না, শক্তি করে ধরা যায় না। এই জন্য সামনের অংশে নখ দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ওটা আরও মজবুত করে ধরা যায়। সুবহানাল্লাহ। আপনার আমার এই নখ দেওয়া হয়েছে, এই নরম অংশটা কোনো কিছুর আঘাত লাগার আগে যেন নখের আঘাত লেগে নখটা একটু ক্ষতিগ্রস্ত হয়, এই নরম আমার গোস্ত এবং আমার চামড়াগুলি যেন নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, শরীরের সব জায়গায় কিন্তু খাদ্য দিলে, তাল বেল নানান রকমের খাদ্য সব চামড়ার উপরে দিলে মিষ্টিও লাগে না, তিতেও লাগে না। ঠিক নির্দিষ্ট জিহ্বার মধ্যে দিলেই হয় তিতা লাগবে, না হয় মিঠা লাগবে। একই চামড়া, আমি মাঝে মাঝে বলি, এই জায়গায়ও তো তিতা এবং মিঠা লাগার কথা, যেহেতু সংযোগ একটাই, দেহ একটাই, খাদ্য একটাই, অক্সিজেন একটাই, একই জিনিস, একই পদার্থ, এই জায়গায়ও মিঠা কিংবা তিতা লাগা উচিত ছিল। তা লাগে না। কি বলেন, লাগে? লাগে না। এখানে দিলেই লাগে। তা কোন কারিগর আর মেস্তুরি এখানেরটা আবার আলাদা করে তৈরি করলো? উপাদান তো একই। এইগুলি আল্লাহ চিন্তা করতে বলছে, আর তার পরিচয় বুঝে নিতে বলছে। আমি কে? রব্বুন আল্লাহ, আমি তোমাদের রব। এ কথা বুঝে নাও এভাবে চিন্তা করে করে। আমি তো বিরাজমান। আল্লাহ বলছেন, নামাজে যখন দাঁড়াও তখন তুমি আমারে দেখে দেখে সিজদা দাও। অনেকে কয় যে আল্লাহর আবার দেখে সিজদা কেমনে দেয়? এটা কি দেখা সম্ভব? আপনি কল্পনা করেন, আমি যেই বিষয়গুলি একে একে বলছি, এছাড়াও তো হাজারো আল্লাহর কুদরতের বিষয় আছে যা আমি আজকে বলছি না। এই সবগুলি জিনিস যদি, আরও হাজারো কুদরতগুলি যদি আপনার চোখের সামনে সবসময় মাথার মধ্যে থাকে, চিন্তায় থাকে, গবেষণায় থাকে, তাহলে নিশ্চিত আপনি জেনে রাখেন, আপনি যেন আল্লাহকে দেখতে পাবেন। অবস্থাটা এমন হবে যে না, আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন।
কুদরত ডানে বামে সামনে পিছনে এমনভাবে আপনাকে ঘিরে ধরবে, আপনি যেন আল্লাহকেই স্বয়ং দেখতে পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বাস্তব। সার্বক্ষণিক আল্লাহর কুদরতগুলি আপনি গভীরভাবে ভাবনা শুরু করেন, করতে করতে মনে হবেন যে আল্লাহ দ্বারা আপনি ঘেরাও হয়ে গেছেন। তখন যেদিকে সেজদা দেন, যেদিকে তাকান সেদিকে আল্লাহরই দেখেন। ওই যে আল্লাহ আল্লাহ লোকেরা বলে যেদিকে তাকায় সেদিকেই মালিক, সেদিকেই মাবুদ। এটা এমনিতে বলে না। যেদিকে তাকায় সেদিকে মালিকরে দেখি, মালিক ছাড়া কিছুই দেখি না। এটা আসলে পাগলের প্রলাপ না, এটা বাস্তবতা। এটা তখনই এই অবস্থাটা তৈরি হয় যখন বান্দা আল্লাহর সৃষ্টিগুলি নিয়ে, আল্লাহর অসংখ্য সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করে, ভাবে। মালিকের পরিচয় তখনই সে পেয়ে যায়, সবটাই তখন মালিকময় হয়ে যায়। তখন ওই হাদিসের সাথে আমার এই আলোচনা মিলে যায় যে এই হাদিসে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। তখন আল্লাহর কথা, বান্দার কথা, আল্লাহর চাওয়া, আল্লাহর চাওয়া, বান্দার চাওয়া, আল্লাহর চিন্তা, বান্দার চিন্তা এক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মানুষ এই অর্থে বলে যে আল্লাহকে দেখে, আসলেই দেখা যায় আল্লাহকে। এইভাবে কুদরত দিলে ওই সেজদা বৃথা যায় না। ওইভাবে সেজদা দিলে, এই কুদরতি অবস্থায় সেজদা দিলে কারো সেজদা ব্যর্থ হয় না। আল্লাহকে দেখে দেখেই সে সেজদা দিতে পারে। আমাদের এই অবস্থায় পৌঁছার জন্য আল্লাহর কুদরত নিয়ে আমরা চিন্তা করব। যেখানে আল্লাহর কুদরতের আলোচনা হয় সেখানে বসে যাব। যেখানে আল্লাহর কুদরতের লেখনী আছে সেখানেই আমরা পড়ব। যেখানে আল্লাহর কুদরতি আলোচনা নেটে পাবো সেখানেই কুদরত নিয়ে শুনতে থাকব। তাহলে আমরা কুদরতে ডুবে যাব। আর যখনই কুদরতে ডুবে যাব তখনই আমাদের সব কিছু মালিকময় হয়ে যাবে, আল্লাহময় হবে, রবময় হয়ে যাবে। মালিকই আমাদের মালিক, তিনি ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে তার কুদরত নিয়ে ভাবার এবং সেই আলোকে নিজেদের জীবন গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।